নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে পমফ্রেট তন্দুরি রেসিপি শেয়ার করব। আমি খুব সহজ পদ্ধতিতে তন্দুরি বানাবো, যাতে আপনারা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে স্টার্টার হিসেবে এই তন্দুরি বানাতে পারেন। এটি আমার খুব পছন্দের একটা রেসিপি, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি মাঝারি সাইজের দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আমাদের লাগছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, সর্ষের তেল। এছাড়া আমাদের লাগছে আদা বাটা, রসুন বাটা, বেসন, দই, চাট মশলা আর লেবুর রস। তন্দুরি বানাবার জন্য প্রথমে আমি পমফ্রেট মাছটাকে ম্যারিনেশন করে নেব। 3 চামচ দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ নুন, হলুদ 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গোটা জিরে 1 চামচ, চাট মশলা 1 চামচ, লেবুর রস 1 চামচ, বেসন 2 চামচ আর 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ সর্ষের তেলে ঝাঁঝালো গন্ধটার জন্য কিন্তু তন্দুরিটা একদম পারফেক্ট হবে। মাছের গায়ে আমি অল্প অল্প করে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি, তাতে ম্যারিনেশনটা খুব ভালো হবে। এইবারে আমি সব মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে মাছের গায়ে ঠিক এইভাবে আমি মাখিয়ে দেব। খেয়াল রাখবেন যেন মাছের এই চিড়ে রাখা অংশগুলোতে ভালো করে মশলাটা ঢোকে। আমি যেভাবে ম্যারিনেশনটা করছি সেইভাবে তন্দুরিটা কিন্তু খুব ভালো হবে। ঠিক একইভাবে উল্টো পিঠেও এইভাবে আমরা মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব। এই তন্দুরিটা কিন্তু বাচ্চারাও খুব ভালো খাবে, কারণ পমফ্রেট মাছে টেস্টও যেমন ভালো আর কাটাও কিন্তু খুব কম থাকে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় মাছটাকেও ম্যারিনেশন করে নেব এবং 1 ঘন্টার জন্য রেখে দেব। যারা আমার চ্যানেলের নতুন দর্শক, আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। 1 ঘন্টা হয়ে গেছে। এবার ননস্টিক প্যান গরম বসিয়ে তাতে অলিভ অয়েল ব্রাশ করে দিলাম। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি প্যানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমি 7 থেকে 8 মিনিট মাছটাকে ভাজা হতে দেব। 7-8 মিনিট পরে এবার মাছটাকে আমি খুব আস্তে আস্তে উল্টে দেব। একইভাবে আবারও মিনিট সাথে মাছটাকে আমি ভাজা করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মিনিট 2 মাছটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এবার মাছটাকে আমি নামিয়ে নিলাম। এখন চিমটে দিয়ে ধরে মাছটাকে আমি গ্যাসের উপর এপিঠ ওপিঠ ভালো করে একটু পুড়িয়ে নেব, যাতে স্মোকি ফ্লেভার আসে। ঠিক একইভাবে অন্য মাছটাকেও এপিঠ ওপিঠ হালকাভাবে পুড়িয়ে নেব। দেখুন আমাদের তন্দুরি একদম তৈরি হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে স্যালাড সহযোগে পরিবেশন করুন গরম গরম পমফ্রেট তন্দুরি।